দিকে যা আরো বেশি করে তুলে ধরা যেত। ধরে আমি একটা উদাহরণ বলি, যে নির্বাচন মাত্র কিছুদিন করবার পরে, আমি জানুয়ারি নির্বাচনের কথা বলছি, উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট দিলেন, একচ্ছত্রভাবে আওয়ামী লীগ এবং বিরোধীরা প্রচার করেছে, আমাদের আন্দোলনে বাধ্য হয়ে তাকে নতি স্বীকার করে কেয়ারটেকার দিতে হয়েছে। আপনারা কি বলেন? দল কি বলে? দলের কথা আমি শুনেছি, তারা বলেছে উনি এই নির্বাচনটা করেছেন যাতে সংসদের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতিতে আমরা আবার সুইচ ওভার করতে পারি টু কেয়ারটেকার গভর্নমেন্ট। কত বড় ঘটনা! যদি এ সত্য হয়, তার মানে উনি কত মানের নেতা ছিলেন। আমি দুঃখের সাথে বলছি যে এই ব্যাপারটা এই রকম করে এইখানে প্রতিষ্ঠিত নয়, প্রচারিত নয়, প্রকাশিত নয়। তার লেখার মধ্যেও এরকম মনে হয়েছে। আমি আবার ক্ষমা চাচ্ছি যে খুবই ডিটেল পড়লে হয়তো আমি ভালো করে বলতে পারতাম, কিন্তু যেটুকু দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই রকম করে ব্যাখ্যা দিই না। তার মধ্যে বলা হচ্ছে বিরোধী দল একেবারে পঙ্গু করে দিয়েছিল সবকিছু, সংসদ থেকে বেরিয়ে গেছিল, সবকিছু আন্দোলন করছিল, সবকিছু বন্ধ করে দিচ্ছিল। আর শেখ হাসিনা তো তখন বলেছিলেনই যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং সেই কাজ তিনি করেছেনও। কিন্তু তার বিপক্ষে আমার ন্যারেটিভটা কি? আমি কি ওর দাবির কাছে নতি স্বীকার করলাম? ধরেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলি, আজ শেখ হাসিনা যেরকম আচরণ করছেন, সেই আচরণের 10 ভাগের 1 ভাগও যদি করতেন, তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারত? আপনাদের মনে হয় এরকম যে আওয়ামী লীগ একটা বিরাট আন্দোলনের পার্টি, আন্দোলন করতে জানে কেবল আওয়ামী লীগ, বিএনপি আন্দোলন করতে জানে না? এই কথা কি মেনে নিচ্ছেন, নাকি মনে করছেন? আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার কথা বলি, আওয়ামী লীগ এমনকি 6 দফা দেবার পরেও আওয়ামী লীগ তো আন্দোলনটা করেনি, আন্দোলন করেছিল ছাত্ররা, 11 দফার আন্দোলন। তার মধ্যে 1 দফা 6 দফা হিসেবে পুরোটা ঢুকিয়ে দিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন। ঘরে ঘরে থাকুক, বই যেন হারিয়ে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি কথা বলতেই হয় অন্যভাবে, যে মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনা বিদূর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না। অনেক শুধু দূরের কথা বলা, ওনার চিকিৎসা, যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা আজকে তাকে বিদেশে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে, এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা রইল, এবং ওনার রোগ মুক্তি কামনা করছি। আমি যারা আজকে আলোচনা করেছেন, আমি আপনাদের সবাইকে, যারা আয়োজন করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।